বাংলাদেশের চারপাশ সীমান্তে ঘিরে আছে ভারত। ভারতের সীমান্তে রয়েছে চীন, পাকিস্তানও। এই সীমান্ত নিয়ে চীন ও পাকিস্তানের সাথে কয়েকবার যুদ্ধে লিপ্ত হয়েছিল ভারত। বাংলাদেশের সঙ্গে যুদ্ধ না হলেও বেশ কয়েকটি বড় ধরনের সংঘাত হয়েছে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে। সম্প্রতি বাংলাদেশ সীমান্তে ভারত যুদ্ধের উস্কানি দিচ্ছে। হাসিনা ভারতে পালিয়ে আশ্রয় নেয়ার পর থেকেই উত্তপ্ত হয়ে ওঠে সীমান্ত। তবে অবিশ্বাস্য হলেও সত্য, বাংলাদেশের সঙ্গে সীমান্ত যুদ্ধে বরাবরই হেরেছিল ভারত। আর এই পরাজয়ের অভিজ্ঞতা থেকে ভারত কখনো বাংলাদেশের সঙ্গে যুদ্ধে জড়ায় না। 2001 সালে সিলেটের পদুয়াতে ভারতের বিএসএফ তাদের পাশের আরেকটি ক্যাম্পের সাথে সংযোগ সড়ক নির্মাণ শুরু করে বাংলাদেশের সীমান্তের ভেতর দিয়ে। এই রাস্তা নির্মাণ নিয়ে বাংলাদেশের বিডিআর আপত্তি তুললেও ভারতের বিএসএফ তাতে কর্ণপাত না করে তাদের কাজ অব্যাহত রাখে। এমন অবস্থায় বিডিআরের সে এলাকায় তাদের একটি অস্থায়ী অপারেশনাল ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেয়। বিডিআর সেখানে 3টা ক্যাম্প স্থাপন করে। তা দেখে বিএসএফ সেখানে 6টা ফায়ার করে। বিডিআর এগিয়ে গেলে তারা প্রায় 70 জনের মতো সেখানে সারেন্ডার করে। বিডিআর পদুয়া দখল করে নেয়। তারই প্রতিশোধ নেয়ার চেষ্টা করে বিএসএফ। 2001 সালের 18 এপ্রিল কুড়িগ্রামের বড়াইবাড়ি গ্রামে ঘটে যায় বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে ইতিহাসের সবচেয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ। সেই সংঘর্ষে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর 16 জন সৈন্য নিহত হয় এবং বাংলাদেশের তৎকালীন সীমান্তরক্ষী বাহিনী বিডিআর, এখন যেটি বিজিবি, তার 3 জন সৈন্য নিহত হয়। যদিও প্রত্যক্ষদর্শীদের দাবি এই যুদ্ধে 16 জনের চেয়ে অনেক বেশি বিএসএফ নিহত হয়। ভোররাতে বড়াইবাড়ি গ্রামের কয়েকজন বাসিন্দা তাদের কৃষি জমিতে সেচ কাজ দেখতে যান। এ সময় তারা দেখতে পান ধান খেতে অনেক সৈন্য অস্ত্র নিয়ে হাঁটছে। এই সৈন্যদের কয়েকজন গ্রামবাসীদের কাছে হিন্দি ভাষায় জানতে চান বিডিআর এর ক্যাম্প কোথায়। তখন গ্রামবাসী বুঝতে পারেন এরা ভারতের বিএসএফ এর সদস্য। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। বাংলাদেশের সীমান্তের ভেতরে বিএসএফ ঢুকে পড়ার খবরটি খুব দ্রুতই বড়াইবাড়ি বিডিআর ক্যাম্পে পৌঁছে দেন স্থানীয় বাসিন্দা সাইফুল ইসলাম লাল। তিনি নিজেও আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রশিক্ষণপ্রাপ্ত। সাইফুল ইসলাম লাল যখন বিডিআর ক্যাম্পে যান তখন ক্যাম্পে মাত্র 8 জন বিডিআর সদস্য ছিল। তার কাছে খবর পেয়েই বিডিআর সদস্যরা অস্ত্র নিয়ে প্রস্তুতি নেয়। ভোর 5টা থেকে তীব্র গোলাগুলির আওয়াজে প্রকম্পিত হয়ে ওঠে বড়াইবাড়ি গ্রাম ও তার আশপাশের এলাকা। প্রচণ্ড গোলাগুলিতে গ্রামবাসী তাদের বাড়িঘর ফেলে পালিয়ে যেতে থাকে। বড়াইবাড়ি বিডিআর ক্যাম্পের 8 জন সদস্য প্রচণ্ড মনোবল এবং সাহস নিয়ে প্রথম 4 ঘন্টা লড়াই চালিয়ে গেছেন। এরই মধ্যে আশেপাশের আরও 2টি বিডিআর ক্যাম্প থেকে আরও 20 জন সদস্য বড়াইবাড়িতে আসেন। তারা গ্রামের বিভিন্ন জায়গায় অবস্থান নিয়ে বিএসএফকে প্রতিহত করে। 18 এপ্রিল স্থানীয় মানুষজনকে সংগঠিত করার কাজ করেছিলেন রুহুল আমিন। বিএসএফকে প্রতিরোধ করার জন্য বিডিআর এর সহায়তায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রশিক্ষণপ্রাপ্ত 12 জন সদস্যকে একত্রিত করেন তিনি। বিএসএফ যখন বাংলাদেশের ভেতরে ঢোকে তখন অনেক গ্রামবাসী পালিয়ে গেলেও পরবর্তীতে আবার ফিরে আসে। এরপর তারা বিডিআর এর সাথে মিলে বিএসএফ এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। বাংলাদেশ বিজিবি ক্যাম্প ও বড়াইবাড়ি ছিটমহল দখলে নেয়ার পর বিএসএফ এর সেই অপচেষ্টা প্রতিরোধ করে তৎকালীন বিডিআর জওয়ান ও সীমান্তবাসীরা। ওই দিনের বিএসএফ বিজিবির মাঝে প্রায় 42 ঘণ্টা সম্মুখ যুদ্ধে বড়াইবাড়ি ছিটমহলের 179টি বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। বিজিবির সঙ্গে সীমান্তবাসীর একযোগে প্রতিরোধের মুখে পিছু হটতে বাধ্য হয় বিএসএফ। সম্মুখ যুদ্ধে বিজিবির সদস্য নায়েক সুবেদার ওয়াহিদ মিয়া, সিপাহী মাহফুজুর রহমান এবং সিপাহী আব্দুল কাদের শহীদ হন। 2001 সালের 18 এপ্রিল ভোর 5টা থেকে সকাল 11টা পর্যন্ত একটানা গোলাগুলি হয়। এরপর কিছুক্ষণ বিরতি দিয়ে আবারও শুরু হয় গোলাগুলি। এভাবে 18 এপ্রিল সারাদিন এবং রাত গড়িয়ে 19 এপ্রিল রাত পর্যন্ত থেমে থেমে গোলাগুলি চলে। বড়াইবাড়ি সংঘর্ষে 16 জন বিএসএফ সদস্যের মৃতদেহ পাওয়া যায় বাংলাদেশের সীমান্তের ভেতরে। আটক করা হয় ভারতীয় সৈন্যদের। আটকের পর ভারতীয় সৈন্যদের মৃতদেহ 20 এপ্রিল ভারতে ফেরত পাঠানো হয়। উভয় পক্ষ অস্ত্র সংবরণে সম্মত হওয়ার পর
অবশেষে 2001 খ্রিস্টাব্দের 21শে এপ্রিল সংঘর্ষ শেষ হয়। সংঘর্ষে 16 জন ভারতীয় সৈন্য ও 3 জন বাংলাদেশি সীমান্তরক্ষী সহ মোট 21 জন নিহত হন। এ ঘটনা ভারতীয় বাহিনীর মধ্যে ভয় ধরিয়ে দেয়। বাংলাদেশের কাছে এই পরাজয়ের বেদনা এখনো ভুলতে পারেনি নরেন্দ্র মোদীর ভারত। তবে সেই যুদ্ধে অবিশ্বাস্য সাহসিকতার যারা পরিচয় দিয়েছিল, ভারতীয় সেই যুদ্ধে যারা শহীদ হয়েছিল, তাদের যথাযোগ্য মর্যাদা দেয়নি সেই সময়ের ক্ষমতায় থাকা নতজানু শেখ হাসিনার সরকার। এছাড়া 2005 সালের 16 এপ্রিল আখাউড়া উপজেলার বাংলাদেশ ভারত সীমান্তের হীরাপুর গ্রামে দুই দেশের মধ্যে সীমান্ত যুদ্ধ ঘটে। বিএসএফ সদস্যরা এবং 60 থেকে 75 জন ভারতীয় নাগরিক সেদিন বাংলাদেশ সীমান্তের 300 গজ ভেতরে হীরাপুর গ্রামে প্রবেশ করে। বিএসএফ ও ভারতীয় নাগরিকরা হীরাপুর গ্রামে ব্যাপক লুটতরাজ শুরু করে। গ্রামবাসী বাধা দিলে বিএসএফ গুলি করে। তখন বিডিআর সদস্যদের সাথে সম্মুখ সংঘর্ষে জড়িয়ে পড়ে বিএসএফ। বিডিআর ও বিএসএফ এর মধ্যে সামনাসামনি প্রায় 4-5 ঘণ্টা তীব্র গোলাগুলি বিনিময় হয়। এই যুদ্ধে বিএসএফ এর কোম্পানি কমান্ডার অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট শ্রী জীবন কুমার গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এছাড়া কনস্টেবল কে সুরেন্দার গুলিবিদ্ধ হয়। শেষে বিএসএফ কোম্পানি কমান্ডারের লাশ ও আহত কনস্টেবলকে ফেলে রেখে বাংলাদেশের ভূমি ত্যাগ করতে বাধ্য হয়। ভারত পরিকল্পিতভাবে পিলখানা হত্যাকাণ্ড ঘটিয়ে দুর্বল করে দিয়েছিল বাংলাদেশের সাহসী সীমান্তরক্ষীদের। বিডিআর জওয়ান নামটি হাসিনার মাধ্যমে মুছে দিয়েছে দিল্লি। নাম পরিবর্তন হয়ে বিজিবি হলেও এই জওয়ানদের সাহস আর কৌশল একটুও কমেনি। হাসিনার পালিয়ে যাওয়ার পর আবারও ভারতের সেনাদের চোখে চোখ রেখে প্রতিবাদ করছে বিজিবি। দাদা আসলে কি করবেন, আসলে কি করবেন এটা বলো একটু। না আসলে কি করবেন, আরে আসলে কি করবেন এটা বলো একটু, এটাও শুনে নাই। যুদ্ধে ভয় পেয়ে প্রতিনিয়তই চোরের মতো চোরা গোপ্তা হামলা চালাচ্ছে ভারতীয় সীমান্তরক্ষী। বাংলাদেশের মানুষ বলছে সীমান্তে এই চোরা গোপ্তা হামলা বন্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে। প্রয়োজনে কুড়িগ্রামের বড়াইবাড়ি ঘটনার পুনরাবৃত্তি করবে বাংলার জওয়ানরা। জান্নাতুল ফেরদৌস তমা, বাংলা এডিশন।